শুক্রবার খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতের জরুল গ্রামে জামালপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে জরুল গ্রামে অন্ধত্ববিহীন গ্রাম হিসেবে ঘোষণা করা হলো। প্রসঙ্গে এই বিষয়ে উল্লেখ্য যে 2017 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় চোখের আলো প্রকল্পের সহযোগিতায় জামালপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে 2017 সাল থেকে এই গ্রামে যাতে একটিও মানুষও অন্ধত্বের শিকার না হয় তার জন্য 2017 সাল থেকে জামালপুর লায়ন্স ক্লাব তারা বিভিন্নভাবে সার্ভে করেন। সেই সার্ভের মাধ্যমে তারা গ্রামের যে সমস্ত মানুষের দৃষ্টিশক্তি বা চোখে ছানির বিষয় ছিল সেই সমস্ত মানুষকে তারা বেছে নিয়ে জামালপুর লায়ন্স ক্লাবে তারা পরবর্তীতে সেই হাসপাতালে তাদেরকে ভর্তি রেখে তাদের চোখের অপারেশন করানোর ব্যবস্থা করেন। তারপর তাদেরকে সুস্থতা প্রদান করেন। সেই কর্মসূচি চলতে থাকে। তার মাঝেই কোভিড পরিস্থিতি আসার কারণে 2 বছর ধরে সেই কর্মসূচি থমকে যায়। তারপর করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হলে আবার জামালপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে তারা সম্পূর্ণভাবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এলাকার মানুষকে সচেতন করে তোলেন এবং সর্বশেষ যে সমস্ত মানুষ চোখের ছানি অপারেশনের জন্য যাদের প্রয়োজন দরকার ছিল তাদের সাথে যোগাযোগ করে জামালপুর লায়ন্স ক্লাব সেই সমস্ত মানুষদেরকে লায়ন্স ক্লাবে নিয়ে গিয়ে তাদের ছানি অপারেশন করে আজকে এই মুহূর্তে তারা ঘোষণা করেন যে এই মুহূর্তে সগড়াই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতের জরুল গ্রামে একটি মানুষও অন্ধত্বের শিকার কেউ নেই, তাই সংখ্যাটা 0 আজকে, তাই সেটা ঘোষণা করা হলো। এবং আজকের এই সভায় উপস্থিত ছিলেন জামালপুর লায়ন্স ক্লাবের সভাপতি সহ তাদের কর্তৃপক্ষ এবং উপস্থিত ছিলেন বর্ধমানের ডেপুটি সিএমএ সাহেব ডক্টর গোস্বামী, যিনি আজকে এই ঘোষণা করেন জরুল গ্রামকে অন্ধত্বহীন গ্রাম হিসেবে। এবং উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় অসিত কুমার বাগদি মহাশয়, ছিলেন জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় মহাশয়, ছিলেন সগড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু কুমার পাল মহাশয়, ছিলেন ওই গ্রামের সদস্য অরূপ মালিক সহ বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎকান্তি মল্লিক এবং গ্রামের বিশিষ্ট মানুষরা এবং যারা পরিষেবা পেয়েছেন, যারা উপভোক্তা হিসেবে এই প্রকল্পে উপকৃত হয়েছেন সেই সমস্ত মানুষজন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।